জীবনের মায়া রয়েছে, তারা তাকে আশ্বস্ত করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন, শান্ত করছিলেন, ঠান্ডা হও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কাছে আমাদের আবেদন, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি করতে দেব না। কিন্তু দেখা গেল তারা সিদ্ধান্ত টানলো তাদের কাছে যত মাল ধন দৌলত রয়েছে ওগুলো এক জায়গায় উঁচু করে ডাল করে তার উপরে আবু লাহাবের বেটা উতাইবারে শুইয়ে দিয়ে কাফেলার বাকি লোকজন চতুর্দিকে গোল হয়ে ঘিরে বসে শুয়ে রয়েছে। রাত যখন গভীর হয়েছে ওই নেকড়েটা আস্তে আস্তে এসেছে, কাফেলার লোকজনগুলোরে চেক করলো, কিন্তু সে মালটা তো সে উতাইবারে তো খুঁজে পাওয়া গেল না। এজন্য এক লাফ দিয়ে ওই মাল সামানের ডালের উপরে যখন নেকড়েটা উঠে পড়লো, ওখানে দেখলো উতাইবা আরামের আরামের বিছানায় ঘুমাচ্ছে। ও আমার ভাই বোনেরা, ও আমার মায়েরা, ও আমার আব্বা জানেরা, উতাইবা হলো আমার নবীর আপন চাচাতো ভাই। কিন্তু মহান আল্লাহর প্রিয় নবীর বদদুয়ার কারণে, আমার নবীর উপরে, আমার নবীকে অপমানিত করার কারণে, আমার নবীর উপরে জুলুম করার জন্য মহান আল্লাহ এই উতাইবার জীবনে কঠিন বিপদ নামিয়ে দিয়েছে। ওই নেকড়েটা উতাইবার উপরে আক্রমণ করলো, উতাইবা মারা গেল, তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। রাসূলের সঙ্গে দুশমনি করার, রাসূলের উপরে হিংসা করার, রাসূলের চরম বেইজ্জতি করার সাত জনমের মতো মিটিয়ে দিয়েছে। হযরত ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আপনি খাওয়া দাওয়া শুরু করেছেন, খাওয়া শুরুতে যদি দোয়াটা পড়ে নেন, সেটাও যদি না জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করুন। ডান হাত দিয়ে প্লেটের একটা ধার থেকে আস্তে আস্তে খাওয়া শুরু করুন। একদম এরকম করে সেই গরুর মেসলার মতো মেকেটে একটা সাইড থেকে যখনই খাবেন পেটটারে তিনটে ভাগে ভাগ করবেন। এক ভাগে থাকবে খাদ্য, এক ভাগে থাকবে পানি, এক ভাগে থাকবে আল্লাহ শুকরিয়া জিকির। আমরা কি করি? এ নিচের থেকে আর ওপর পর্যন্ত আগে দিয়ে দে, তারপর পরে দেখা যাবে। খাওয়ার পরে এক গ্লাস পানি খাবে, সে উপায় নেই, এখন উপায় নেই। আমার ভাই মাথায় নেন, খেতে বসেছেন, দোয়া ভুলে গিয়েছেন, তো কম সে কম এটা পড়ে নেন। খাওয়ার মাঝাতে বা শেষের দিকে দু চার গাল খাওয়ার পরে মনে পড়েছে, তখন আপনি কি করবেন? নবী আপনাকে শিখিয়েছেন, তখন আপনি পড়ে নেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা পড়ে নেন। খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে সুন্দর করে প্লেটটা চেটে বুঝে খান, আঙুলগুলো খুব ভালো করে চেটে চেটে খান। আঙুলের কোন অংশে বা প্লেটে যেন খাদ্য অবশিষ্ট না থাকে, কারণ খাদ্যের কোন অংশটায় বরকত রয়েছে এটা আমাদের জানা নেই। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য খেতে গিয়ে যদি কোনো লোকমা দস্তরখানাতেও পড়ে যেত, আল্লাহর নবী সেটা তুলে নিতেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতেন, কারণ জানা নেই খাদ্যের কোন অংশটায় রয়েছে বরকত, তাই ফেলে দিতেন না। আমার দেশের কিছু ছেলে পেলে রয়েছে, এরা এত মডার্ন হয়েছে, খেতে বসলে অর্ধেক খাবে আর অর্ধেক বাদ। আছে না নেই? হোটেলগুলো থেকে দেখবেন গাঁটির টাকা দিয়ে খাবার কিনেছে, অর্ধেকটা খেলো অর্ধেকটা বাদ। কেন? ওটা তো অপচয় করা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ফজুল খরচাকারী যারা, নিশ্চয়ই ফজুল খরচাকারী যারা, তারা হলো শয়তানের ভাই। অপচয় করবেন না, অপচয় করো না, অভাব হবে না।
যত অপচয় করবা অভাব তত তোমার ঘরের ভেতর থেকে বাইরে বের হবে না। সারা জীবন শুধু অভাবই দেখবে। খাদ্য জিনিস নষ্ট করার চিন্তা ভাবনা আপনার আসে কিভাবে? কত মানুষ এমন রয়েছে এক মুঠা খাবার জন্য আপনার ঘরে ঘরে ভিখারি বেশি। এটা কি আপনার নজরে কখনো পড়ে না? আল্লাহ আপনার আয় রোজগার ভালো দেশে ভিক্ষে করতে হয় না বলে তাই হোটেলে বসে নষ্ট করবে? যতটা পারেন ততটা নেন, ততটা খান। প্রয়োজনে যদি মনে হয় যে না আমার পকেটে পয়সা রয়েছে খানিকটা খরচা করা লাগবে, তা আপনি যতটা পারেন সেটা খান। আর আশেপাশে গরিব দুঃখী বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের দুটো কিনে খাইয়ে দেন, পকেটের পয়সা খরচা হয়ে যাবে। সমস্যা আছে? আমার দেশের কিছু লোকজন রয়েছে, দেখবেন খেয়াল করবেন, আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের রাগ হবে, কিন্তু এগুলো রোগ। এই রোগ সরানোর ওষুধ না দিলে সারবে। কিছু লোক রয়েছে আর তার সামর্থ্য অনুযায়ী হয়তো 500 গ্রাম গোশত কিনে নিয়েছে, তার যেমন সামর্থ্য, কি 1 কেজি কি 2 কেজি, তার যেমন সামর্থ্য কিনে নিয়েছে। এই 500 গোশত শুধু তার গোশত হয় না, ওদের একটা হাড় করে থাকে। এখন ওই হাড় এমন ভাবে খেয়েছে, ওতে একটু ঝোলের দাগ পর্যন্ত পুঁচে খেয়েছে, চেটে পুঁচে। এটা খাওয়া ভালো সুন্নাত। কিন্তু যখন দাওয়াত বাড়ি খাটি যাচ্ছে, ও হাড়ের গায়ে তখন দেখা যাবে হয়তো 30-35 গ্রাম কি 40 গ্রাম গোশত জড়িয়ে ওই অবস্থায় ঢেলে ঢেলে ফেলে দিল। এগুলো অপচয়। আপনি নেন, খেন, কোনো সমস্যা নেই। আপনি খেতে পারলে আবার নেন, সমস্যা নেই। কিন্তু অপচয়টা করছেন। আমার ভাই বাবাজিরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, কমসে কম আলহামদুলিল্লাহ বলেন, এই যে সুন্নতি পদ্ধতিতে আপনি খেয়েছেন, ও বাবাজি ভাই জানেরা, খাওয়া দাওয়া করলেন, পেটটা আপনার ভরল, শেষে গিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মহান আল্লাহ আপনার নাম বলে, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনার নিয়ামত বাড়িয়ে দেবে। যত শুকরিয়া আদায় করবেন তত আপনার লাভ। আমার ভাই বাবাজিরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। রাসূলের দরবারে একদিন একজন মানুষ গিয়েছেন কিছু পাওয়ার আশাতে। আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছেন যে তুমি আমার সাহাবা হযরত উসমান গনির কাছে যাও, সে তোমায় কিছু দিয়ে দেবে। লোকটা আস্তে আস্তে উসমান গনির কাছে পৌঁছে গেল। সে গিয়ে দেখতে পেল হযরত উসমান গনির বাড়ির সামনে মালপত্র খালি হয়েছে, তাতে যা দুটো একটা শস্য দানা ছিল, ওই শস্য দানাগুলো তিনি একটা একটা করে কুড়াচ্ছে। আর এদিকে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, এত কৃপণ, এত কিপটে, বাড়ির উঠানে একটা দুটো শস্য দানা পড়ে রয়েছে, তাই কুড়াচ্ছে। আর নবী পাঠিয়েছে ওই লোকটার কাছে, ওই লোকটা আমার ধন দৌলত দেবে। ধারণা হতে পারে না? ধারণা হয়েছে। ও সোজা পেছন ঘুরিয়ে দিয়ে চলে গেল। আবার রাসূলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনি কি গিয়েছিলেন নৌকানে? লোকটা বলল, হুজুর গিয়েছিলাম, কিন্তু প্রথমবারে যখন গিয়েছিলাম গিয়ে দেখলাম হযরত উসমান গনি আপনার কন্যার সঙ্গে তর্ক বিতর্ক করছিল, কথা কাটাকাটি করছিল, ঝামেলা করছিল। দ্বিতীয়বার আপনার কথা শুনে আবার যখন আমি গিয়েছি, গিয়ে দেখলাম বাড়ির উঠানে যা দুটো একটা শস্য দানা পড়ে রয়েছে, ওগুলো তিনি একটা একটা করে কুড়াচ্ছেন আর হাতের তালুতে রাখতেছে। এত কৃপণ লোকের কাছে আপনি পাঠিয়েছেন, ও লোকটা আমার কিছু দেবে বলে ভরসা নেই বলে চলে এসেছি। আপনি কিছু বলেছিলেন? গিয়ে বলবেন।
হযরত উসমান গনি দরবারে আবার লোকটা এলো, রাসূলের দরবারের কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছে। এই কথা শোনার পরে হযরত উসমান গনি বললেন, ভাই একটুখানি দাঁড়িয়ে যান, আমার ব্যবসায়িক কাফেলা আসতেছে, তার থেকে তোমায় কিছু সম্পদ দেব। লোকটা অপেক্ষা করলেন, ব্যবসায়িক কাফেলা চলে এলো। হযরত উসমান গনি তাকে ডেকে বললেন, ও নবীর সাহাবা, ও আল্লাহর বান্দা, আমার এই কাফেলার ভিতরে যতগুলো উট রয়েছে তার ভিতর থেকে একটা উটার, ওই উটের পিঠে যত মাল সামান রয়েছে ওগুলো সব তুমি নিয়ে চলে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই বোনেরা, লোকটা একটা উটার, ওই উটের পিঠের উপরের মাল সামান গুলো নিয়ে ফিরছিল, কিন্তু লক্ষ্য করলো ওই একটা উটের পিছন ওই কাফেলার সব উটগুলো তার পিছনে ধাওয়া করেছে। লোকটা আবার ফিরে গিয়েছে হযরত উসমান গনির কাছে, হুজুর একটা উট নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনার বাকি উটগুলো আমার এই উটের সঙ্গে চলতেছে। হযরত উসমান গনি বললেন, ভাই আমি আগে বলেছিলাম আমার একটা উট নিয়ে জানার, ওই উটের পিঠে যে মাল সামান গুলো রয়েছে ওগুলো নিয়ে যা। আর এখন বলছি ওই উটের সঙ্গে আমার যতগুলো উট যাবে আর যত মাল সামান যাবে, ও মাল সামান গুলো সব তোমার। দানের কথা কত বলে বলে না, হ্যাঁ টাকা পয়সা উসমান গনি 2 টাকা ছিল, আর কথা ছিল এতগুলো উট একটা কাফেলায় কম করে 70 থেকে 80 টাকা উট রয়েছে, সব উটার ওর পেটে, ওর পিঠে যা মাল রয়েছে সব চলে গেল। লোকটা জিজ্ঞাসা করছিলেন রাসূলের দরবারে, তার রাসূল বলছিলেন, আমার উসমান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। কি করতেছে বলে? আমি এটা বলতে চাই না, কিন্তু বলিছি কেন, ওই যে নিয়ামতের শুকরিয়ার কথা উঠেছে তাই বলতেছি। উসমান গনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ দিয়েছে, অপাত্রে অপচয় নষ্ট করতেছে না। তাই বাড়ির উঠোনে 2-4টা পড়ে রয়েছে, ওগুলো একটা একটা করে কুড়িয়ে হাতের তালুতে রেখেছে, ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ওগুলো আবার গ্রহণ করবে বা ব্যবহার করবে। আমি হোটেলে গিয়ে নিজের গাঁটির টাকায় মাল কিনে অর্ধেক খাচ্ছি আর অর্ধেক বলেন নষ্ট করছি। আচ্ছা ভাই কিছু মনে নেবেন, নষ্ট ওই জায়গাটায় না করে তা আপনার ধরেন একটু বিরিয়ানি খাবার শখ, তো 1 প্লেট বিরিয়ানি নিলেন, হয়তো পুরোটা খেতে পারলেন। তা আপনি তো এমনটাও করতে পারেন, 1 প্লেট বিরিয়ানি বাড়ি এনে আপনি যতটা খেতে পারলেন খেলেন, বা বাড়িতে অন্য কেউ আছে তারা তো বাকিটা খেয়ে নিতে পারে, তালিকার অপচয় কত বা আপনি হোটেলেই খেলেন, 1 প্লেট বিরিয়ানি নিলেন, যতটা খেতে পারলেন খেলেন, বাকিটা যদি একটা ক্যারি করে নিয়ে চলে যেত, খুব মান সম্মান ইজ্জত চলে যেত নাকি? আর কত চলে যেত। আমি না এই শিক্ষাটা আমার একটা ওস্তাদের কাছ থেকে পেয়েছি, ছোটবেলা তো খাচ্ছিলাম, তো হুজুরও রয়েছে সাথে, হোটেলেই খাচ্ছিলাম, তা খেতে ওই আর খেতে পাচ্ছি না, মানে পেটার জায়গা, তা খেতে পারলে তো কি করব, প্লেটের ওই ধারে রয়েছে। তা আমার হুজুর জিজ্ঞাসা করছে, আর খাওয়া না? তাই আমি খাবো কি, আমি আর খেতে পাচ্ছি না। তো বসো বসো। হুজুর দেখলাম ওই যারা টাকা পয়সা নেই ওদের কাছে গেলেন, একটা কেরি বেরি এনে আমার প্লেটটা ধরে বলেছে, কুচিতে ঢেলে দাও। তো আমি ঢেলে এর কেরি টেরি করে সুন্দর করে প্যাকিং করে দিয়ে আমার বলতেছিলাম, এটা রাখো, পরে যখন খেতে পারবে খিদে হলে খেয়ে নেবে। আমি বললাম পরে আর খাওয়া যাবে? তো বিরিয়ানি তো একটা সাইড থেকে খেয়েছো, অবশ্যই পরে খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তা সেদিন হুজুরের এই ব্যবহার দেখে মনে হয়েছিল যে হুজুরের মতন কৃপণ পৃথিবীতে আর একটা।
আমার মনে হয়েছে লাইভ চলছে, হয়তো এমনও হতে পারে আমার সেই ওস্তাদ আমার খুব বক্তৃতা শোনে, এমনও হতে পারে আমার এই বক্তৃতা হয়তো তিনি এখন শুনতেছেন। আমি ওই যে ওস্তাদের কাছে হাফেজ পড়েছি, আমি দেখতাম মাঝে মধ্যে আমরা দারাজগার ছাত্ররা আলোচনা করতাম, আমাদের হুজুর দেখো দেখো কি চা খাচ্ছে, চা খেতে গেলে হয়তো একটা বিস্কুট ভিজিয়ে চা খেয়েছে, বিস্কুট যদি চায় দেওয়া হয় তো দেখবেন ওর তলায় একটু ভেঙে চুরি পড়ে না। তো হুজুর চা খাওয়ার পরে দেখতাম আঙুল ঢুকিয়ে দিয়ে কাপটা ভালো করে পরিষ্কার করে চেটে চেটে খেতে, আর ওই দেখে আমরা তখন ওই দেখে ভাবতাম খাওয়াটা হয় না এইরকম করে ভাবতাম। তো পরে কিতাবপত্র ঘেঁটে দেখতেছি হুজুরের খাওয়া দাওয়া সব হতো, তার তো টাকা পয়সার অভাব, তার সুন্দর বাড়ি গাড়ি সব রয়েছে, কিন্তু হুজুর যে এইভাবে খেতেন এটা রাসূলের সুন্নাত জিন্দা করতেন। কি করতেন? রাসূলের সুন্নাত জিন্দা করতেন। আমার ভাই বাবাজিরা আমার, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম দুনিয়া জমিনের কাজ, কিন্তু সেটা যদি শরিয়াত সম্মতভাবে করতে পারে সেটাও তো ইবাদত বলে গণ্য হবে। ও বাবাজি ভাইজানেরা, এই দুনিয়া জমিন থেকে আমরা সবাই বিদায় নেব, আমরা সবাই পর্দা নেব, কেউ থাকবো না, কেউ হয়তো দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাতেও সঞ্চয় করা। কিন্তু আমরা পরকালের জন্য যতটা পাতেও সঞ্চয় করি তার থেকে কিছু মানুষ রয়েছে অধিকাংশ নষ্ট করে ফেলে। 1 টাকা যদি সঞ্চয় করি তো সে 1 টাকাই নষ্ট করে ফেলি, এমন মানুষও আমার সমাজে রয়েছে। আছে না নেই? আছে আছে, আমি বললে বুঝতে পারবেন আছে কি না। আমার পাশের বাড়ির লোকের ঘর হচ্ছে, আমার হয় না, তাতে আমার দেখে খুব হিংসা হচ্ছে। এরকম লোক আছে না নেই আপনাদের ঘোনা টোনা দিকে নেই? আছে ভালো না? হ্যাঁ, হাজী বাগ হাজী সাহেব সিরিয়াস মানে ওই সংস্পর্শে পড়ে সবাই ভালো। এখন ভাই এই যে হিংসা মন থেকে সরা, হিংসাটা যে যার উপরে হোক, ভাইয়ের উপরে হোক, বোনের উপরে হোক, বাপের উপরে হোক, মার উপরে হোক, পাড়া প্রতিবেশীর উপরে হোক, পাশের বাড়ির লোকটার উপরে হোক, মন থেকে হিংসাটা সরিয়ে ফেলে। খুব ভয়ানক একটা রোগ হিংসা। আপনার জীবনে যে আমলগুলো করছেন, যে ইবাদত বন্দেগীগুলো করছেন, যে নেক আমলগুলো করতেছেন, এর বিনিময়ে আল্লাহ একটা নেকি আমাদের দেন, এগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই হিংসা রোগের কারণে। আপনি নামাজ পড়তেছেন, কিছু সঞ্চয় হচ্ছে না, নাকি হচ্ছে না? তো ওই যে পাশের বাড়ির লোকের থেকে হিংসা করতেছেন আর হিংসায় বুক ফেটে যাচ্ছে না, তা আপনার জীবনে যা নামাজ কালাম পড়ে যায় একটু অর্ধেক নাকি সঞ্চয় করেছেন তো সব বেকার। হিংসা একটু কম করে। হিংসা করে কেউ কখনো সফল হতে পারেনি, হিংসা করে কেউ কখনো সফল হয়নি। যে হিংসা করেছে তার অধঃপতন হয়েছে, তার ধ্বংস হয়েছে। সুতরাং হিংসা করবেন না, আল্লাহর কাছে চান। পাশের বাড়ির লোকের আল্লাহ 1 কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার 2 কোটি টাকার মালিক বানান। আল্লাহ দিলে আপনি নেবেন, নাকি আল্লাহর দরবারে কোনো জিনিসের কমি আছে? আছে আছে। এই আমার আজকে যে ড্রাইভারটা এসেছে ও একটা কোন একটা রাজনৈতিক, আমি নাম বলবো না, কোন একটা রাজনৈতিক দলের মেম্বার, নির্বাচিত মেম্বার না। আমার সে ড্রাইভারটা অসুস্থতা, আজকে কোনো কারণবশত আসেনি, তো এই এসেছে। তো ওরে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসেন। ও আমার একদিন গাড়িতে বসে বসে গল্প করতে স্যার বলতেছে, বলে গ্রামে 18-20 জন তেল ফেল দেওয়া লাগে, যা অবস্থা 18-20 জনের দিলি ভালো হয়, আমি 3টে না 4টে ভাগে পেয়েছি, বাকি লোকগুলো ঝামেলা হবে না, ঝগড়া হবে না। তোর মাল নিতেও দেবে, তো পেয়েছে 3টে কি 4টে। ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর দরবারে কি মাল কি এরকম নির্ধারিত যে কম, যে 3টে রয়েছে 4 জনের রাখতে পারবে, এরকম ব্যবস্থা আছে? তাহলে আল্লাহর দরবারে চাচ্ছেন, রবের দরবারে চেয়ে দেখেন আপনি পান কিনা পান, কি লাগবে আপনার? আমি প্রায় দুটো কথা বলি, আজও বলতেছি, জীবনে কোনো জিনিসের যদি আপনার প্রয়োজন হয় রাতের বেলা উঠাবো, এরকম গভীর রাতে ঠেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান,
2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত যে ক রাকাত শরীরে সয় নামাজ ওই নামাজটা শেষ সিজদা যেটা হবে ওই সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ার পরে মাথা না তুলে আপনার যেটা লাগবে ওই সিজদাতে বলুন। প্রয়োজনে চোখে 2 ফোঁটা পানি ওই সিজদাতে ফেলবেন। রবের দরবারে চান, চেয়ে দেখুন পানি না। আর বাপ মা যদি বেঁচে থাকে তো ওই নিয়ামতি জিনিসের মনে কখনো কষ্ট দেবে না। খুব কোন জিনিসের প্রয়োজন আব্বার সাথে একটু আলোচনা করবেন, মার সাথে একটু আলোচনা করবেন, আব্বা এইটা লাগবে কিন্তু আমি কোনো মতে ব্যবস্থা তো করতে পারছি, একটু দোয়া করতে আল্লাহ যেন রহম করে আমার প্রতি। মার কাছে একটু বলেন মা আপনার ছেলের না এটা খুব দরকার কিন্তু কোনো ভাবে এটা ম্যানেজ হচ্ছে না, আপনি একটু দোয়া করতেন। শুনেছি রাসূল বলেছে বাপ মার দোয়া কখনো বিফলে যায় না, আপনি একটু দোয়া করতেন। আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ আমার নিরাশ করবে না। ওই মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয় তো দেখবেন ও ফাটা কপালও জোড়া লেগে ফাটা কপালও জোড়া লেগে। কিন্তু সে বাবার কাছ থেকে লোবার মতো কপাল আমাদের অনেকের নেই। 50 গ্রাম চাল বাঁচানোর জন্য বাপের ভাত খেতে আছে না নেই? হ্যাঁ 100 চাল বাঁচানোর জন্য মার খাতি দেয়। ছি 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 লজ্জা লজ্জা লজ্জা। যে মায়ের গর্ভে তুমি 9 মাস 10 দিন ছিলে, যে মায়ের বুকের স্তনে দুগ্ধ পান করেছিলে 2.5 বছর, তোমার পৃথিবীর কোন জিনিসের খাওয়ার যখন চাহিদা ছিল না, মায়ের রক্ত থেকে দুধ হয়েছিল, সেই দুধ পান করে তুমি আস্তে আস্তে বড় হয়েছো। আর সেই মায়ের পাতে দুটো ভাত দিতে গিয়ে তোমার সব সম্পদ শেষ হয়ে যাচ্ছে। তোমার জীবনে সব লয় হয়ে গেল, বাপ মার খাওয়া দাওয়া বন্ধ করো। তুমি দেখতে পাচ্ছ তোমার পাশের বাড়ির লোকের 3 তালা হচ্ছে, তোমার এখন 2 চাল থাক 2 চাল, তারপরে বাপ মাকে খেতে দেয়, বাপ মার আদর যত্ন করে। বাপ মার দোয়া পেলে না ওইরাম 3 তালা হতে 2 দিন লাগবে না ইনশাআল্লাহ, যদি নিতে পারে। কিন্তু সেই ব্যবহারটা তো করতে হবে। বাপ 10 টাকা চেয়েছে, সেদিন দিলুম 10 টাকা, আজ আমাদের কি করবে? দিলে হাতে বুড়ো মানুষটা 10 টাকা হয়তো চেয়েছে, বাজারে গিয়ে একটা চা খাবে, একটা বিস্কুট খাবে, 10 টাকা নিয়ে সেই চা খাওয়ার 7-8 জনের মতন মিটে গেছে, চোখের পানিতে টপ টপ করে পড়তেছে। কোচির কাছে সেলুম 10 টাকা, কোচি আমার দিল না। ভাই পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, ওই বাপ যখন ছিল সামর্থ্যবান, গায়ে ছিল তার শক্তি, উপার্জন করতে পারত, আমি তখন ছিলাম এইটুকু, একদম এইটুকু। যখন যেটা আবদার করেছি, আব্বার মার যত কষ্ট হলেও আমার সে আবদারটা পূরণ করেছে। করেছে না করেনি? করেছিল। সেই বাবা 10 টাকা চেয়েছে, তোমার পকেটে থাকতেও তুমি এই কথা বললে। আর ছেলে রয়েছে তাদের কাছে না চেয়ে আমার কাছে চাও। তোমার কাছে চাই কেন জানো? বাপ তোমার 4 ভাইয়ের ভিতরে সবথেকে তোমায় বেশি ভালোবাসে, চাই আমার এই ছেলেটার মঙ্গল, তাই তোমার কাছে চাই। তোমার মাথার ক্ষমতা নেই, তাই তুমি হাকার করে বলে দিলে আর 4টা রয়েছে তাদের কাছে চাই। বাপ চেয়েছিল ওই 4টে ভাগ কথা না বলে যদি তুমি বাপের হাতে 10টা টাকা তুলে দিতে পারতে, বাপ যদি মিষ্টি হাসি দিয়ে ঘোনার বাজারে চলে যেত, ঘোনার চার দোকানে যেত, তোমার কপাল খুলে যেত, কপালটা খুলে যেত। চেক করে দেখে আমি ভুল বলতেছি কি ঠিক বলতেছি, কাল থেকে লেগে যাবে। যদি না পান তখন বলবেন, তার আগে আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, কিন্তু আমার সমাজের মানুষেরা হয়ে গেছে এত বড় হিংসুক, অপরের কোনো ভালো মাল দেখলে সহ্য করতে পারে না, কখনো বদনজর মারে, কখনো মানুষের নামে মানুষের কাছে তার নামে নিন্দা মন্দা গুচ্ছা করে। ও বাবাজি ভাইজানেরা, এই সমাজের বুকে যারাই হিংসা করেছে তাদের অধঃপতন হয়েছে, তাদের ধ্বংস হয়েছে।
হিংসা তো করেছিল ফেরাউন নবী মূসার উপরে, ফেরাউনের ধ্বংস হলো। নমরুদ হিংসা করেছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ও বাবাজি ভাইজানেরা, ধ্বংস হয়ে গেল ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি হলো না, কিন্তু ধ্বংস হয়ে গেল নমরুদ। এমন করে এই দুনিয়ার জমিনে যারা হিংসা করেছে তাদেরই অধঃপতন হয়েছে, কিন্তু যার উপরে হিংসা করা হয়েছে তার কোনো ক্ষতি হয়নি। পাশের বাড়ির লোকের থেকে আপনি হিংসা করতেছেন, দেখবেন ওরা আরো ফেলে ফেলে ভেবে কলা গাছ হচ্ছে, আপনার যা আছে তার মানে কি আপনার অধঃপতন হচ্ছে। হিংসা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিংসা করত আবু জেহেল। কে বলেন? আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। আবু জেহেল হিংসা করত, তার একটাই কারণ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার রাজত্ব কেড়ে নেবে। মুহাম্মদ আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার রাজত্ব কেড়ে নেবে। আমার রাসূলের কি ওই রাজত্বর খুব দরকার ছিল? এটা কথা বলে ছিল ছিল ছিল। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মক্কা যখন জয় করলেন, নবী মক্কার প্রেসিডেন্ট কিন্তু মক্কায় আসতেন না, থাকতেন মদিনায়। তার মানে খুব দরকার ছিল। আর কথা ওসব দরকার ছিল। আর একটা কথা এখানে মাথায় রাখুন, যত দুনিয়া দুনিয়া করবেন, যত দুনিয়া দুনিয়া করবেন, দুনিয়াকে দেখবেন তত আপনার দিকে পেছন ফেরাবেন। তার মানে আপনার ধরা যত দুনিয়া দুনিয়া, আপনার পরকালমুখী চিন্তা ভাবনা হয়ে যাক, দেখবেন দুনিয়া আপনার পায়ে হামাগুড়ি দেবে। পরের দিকে কখনো হিংসা করবেন না, পায়ে ধরে বলে বলছি, পরের দিকে হিংসা করবেন না, ওটা আপনার ক্ষতি। বরং আপনি, তবে হ্যাঁ সেটা অন্যায়, আপনি একটা কথা বলতে পারেন, অন্যায়ের প্রতিবাদ করুন, সমস্যা নেই, কিন্তু হিংসা আলাদা। হিংসা করুন, হিংসা থেকে বাঁচুন। দেখবেন ওই টাকা পয়সা বলুন, ধন দৌলত বলুন, ইজ্জত বলুন, প্রভাব প্রতিপত্তি বলুন, আল্লাহ এক নিমেষের ভিতরে আপনার দিতে পারে। মহান আল্লাহ খুব বেশি সময় লাগবে না। আবু জেহেল যত বিরোধিতা করেছিল, আবু জেহেলের তত অধঃপতন হয়েছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত জয় জয়কার হয়েছিল। ঠিক না বল? নবীর একটা চাচাটার নাম আবু লাহাব, ও তো আমার নবীর চরম বিরোধিতা করেছে। সে বিরোধিতার শেষ, এত বিরোধিতা করেছে, চাচা বিরোধিতা করে, চাচি বিরোধিতা করে, চাচা তো ভাইরা বিরোধিতা করেছে। বাড়ির পাশে লোক রোজ যদি এরকম ঝগড়া ঝামেলা অশান্তি করে, আর নবী কলেমার দাওয়াত দিতে যাবে, আরে আবু লাহাবের বদ অভ্যাস হলো এই পেছন পেছন যাবে। রাসূল ধরেন বোঝানোর জন্য চলছে, এই বাড়িতে কলেমার দাওয়াত দিচ্ছে, তো আবু লাহাব পেছন থেকে হাজির। যেই কলেমার দাওয়াত দেওয়া শুরু হবে, শেষ হয়ে যাবে, যেই আবু লাহাব পেছন থেকে হাঁকান মেরে বলবে, শোনো আমার ভাতিজা মুহাম্মদ ও যা কথা বলতেছে সব মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। ও যা বলতেছে ও ধর্ম থেকে, ও ধর্মদ্রোহী, ওই কথা বিশ্বাস করবে। আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন না, ইত্যাদি ইত্যাদি তোহমাত, অপবাদ আমার রাসূলের নামে দিলেন। যার কাছে নবী কলেমার দাওয়াত দিল, দেখা গেল সে আর রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়লো না। এত জ্বালাতন করেছে। যেদিন মহান আল্লাহ কোরআনের এই আয়াতটা নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে কলেমার দাওয়াত দেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। মহান আল্লাহ যেদিন এই আয়াত নাযিল করলেন, রাসূল সেদিন সাফা পাহাড়ের পাদদেশে আত্মীয় স্বজনদেরকে ডেকে শুধু বলেছিলেন, আল্লাহর ভয় দেখিয়েছিলেন। তো আল্লাহর ভয় দেখানোর ফলে তারা দেখা গেল চরম বিরোধিতা করলো, রাসূলকে, রাসূলের নিন্দা মন্দা কুৎসা আমার নবীকে ভর্ৎসনা করলো। নবীর চাচা আবু লাহাব একটা পাথর তুলে নিয়ে রাসূলকে লক্ষ্য করে ছুড়লো আর বলল, মুহাম্মদ এই জন্য তুমি ডেকেছো, তোমার ধ্বংস। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা সূরা লাহাব 30 পারাতে রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিচে। এ তো আপনাদের জানা ইতিহাস, আমি বলবো না, শুধু এতটা মাথায় রাখুন। আবু লাহাব এত জ্বালাতন করেছে, প্রতি উত্তর রাসূল দিলেন না, কিন্তু মহান আল্লাহ
দিয়ে দিয়ে মহান আল্লাহ তাআলা বলে দিলেন যে ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হবে আবু লাহাব। এই আবু লাহাবের ছেলেরা রাসূলের জালিয়াত, আবু লাহাবের গিন্নিটাও রাসূলের জালিয়াত। সে উম্মে জামিল নাম শুনেছেন না? উম্মে জামিল নাম শুনেছেন? একটু কথা বলো। কাঁটা দিত, কাঁটা, ওই কাঁটা দেওয়া মহিলাটার নাম উম্মে জামিল। ও আমার নবীর চাচি বল, নবীর কি বলে চাচি। ভালো জিনিসে পোকামাকড় বেশি আক্রমণ করে বলে। যত ভালো হবে সমাজে, দেখবেন সমাজের মানুষ, কিছু মানুষ আপনার পিছনে তত বেশি লেগে যাবে। রাসূল ভালো ছিলেন না খারাপ ছিলেন? একটু কথা বলো। ভালো ছিলেন, ভালো ছিলেন বলি নবীর এত চরম বিরোধিতা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের এই সূরা লাহাব অবতীর্ণ হলো, রাসূলের চাচিমা তো রেগে লাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে আমার স্বামীর নামে এইভাবে কবিতা আবৃত্তি করতেছে, দুর্নাম বদনাম করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়। কাবা চত্বরে আমার রাসূল রয়েছে তখন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আস্তে আস্তে গিয়েছে। হযরত আবু বকর রাসূলের সঙ্গে কথা বলতেছিলেন। আবু বকর শুধু রাসূলকে বললেন, হুজুর আপনার ওই চাচিমা আসতেছে উম্মে জামিল, আপনি একটু ওঠেন, কাবার ওই দিকটাতে চলে যান, সাইডের দিকে চলে যান। রাসূল বললেন, আবু বকর চিন্তা করতে হবে না, পর্দার ব্যবস্থা হবে। পর্দার ব্যবস্থা হলো। উম্মে জামিল যখন এসে রাসূলের দরবারে দাঁড়িয়ে আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকর এই তোমার বন্ধু মুহাম্মদ, সে আমার স্বামীর নামে কবিতা আবৃত্তি করেছে, কবিতা লিখেছে, তোমার সে বন্ধুটা কোথায়? রাসূল কোথায় রয়েছে? একটু কথা বলো। নবী ওখানে রয়েছেন? নবী ওখানে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানেই রয়েছেন, কিন্তু তিনি আমার রাসূলকে দেখতে পাচ্ছেন না, কারণ ওই যে রাসূল বলেছেন পর্দার ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা? পর্দা। আবু লাহাবের স্ত্রী চলে গেল। আবু বকর তাকে বোঝালেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু কবিও না আর কবিতা আবৃত্তিও করে না, ওটা আল্লাহর কোরআনের বাণী, ওটা হলো ওহী, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু এর কথা। সে তখন চলে গেল। এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হওয়ার পর আবু লাহাবের দুটো ছেলে উতাইবা আর উতবা প্রচন্ড রাগান্বিত হয়ে রাসূলের দরবারে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুটো কন্যার সঙ্গে আমাদের দুই ভাইয়ের বিবাহ হয়েছিল, কিন্তু শোনো আমার আব্বার নামে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা অবতীর্ণ হয়েছে। আমার আব্বা আমার মায়ের নিন্দা মন্দা কবিতা আবৃত্তি করতেছো, আমরা দুই ভাই তোমার মেয়েদের সঙ্গে সংসার করব না। আমার রাসূলের দুজন কন্যাকে তালাক দিয়ে দিলেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল, নবীর মনটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চোখ ভরা পানি, হৃদয় ভরা যন্ত্রণা, শুধু ডাক দিয়ে বলেছিলেন, ও উতাইবা আমার মেয়েদের কি অন্যায়, যে অন্যায়ের কারণে তোমরা এদের ছেড়ে দিয়েছো। উতাইবা আমার রাসূলের উপরে এত রাগান্বিত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে গেল, আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়ল, আল্লাহর নবীকে বেইজ্জতি করলো, রাসূলুল্লাহর গায়ে জামাটা ছিঁড়ে ফেললো, আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি করলো। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা উত্তোলন করে শুধু বলেছিলেন, আল্লাহ আপনার একটা কুত্তারে এই উতাইবার উপরে লেলিয়ে দেন। আমার নবী 63 বছরের জিন্দেগিতে এই একটা বদদুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, আল্লাহ উতাইবার উপরে আপনার একটা কুত্তা, জঙ্গলি কুত্তারে আল্লাহ আপনি লেলিয়ে দেন। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের নাম হলো উতাইবা। এই উতাইবা আমার নবীর সঙ্গে খারাপ আচরণ
আচরণ করেছে, নবীর কন্যাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। নবী তো তাই জিজ্ঞাসা করছিল, আমার মেয়েদের কি অপরাধ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে কোরআনের আয়াত, কোরআনের একটা সূরা নাজিল হয়েছে, কলেমাত দাওয়াত দেন নবী। ধরতে যদি হয় তো অপরাধ না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপরাধী। যদিও আমার নবীর কোনো অন্যায় ছিল না, বোঝানোর জন্য বলছি, কলেমাত দাওয়াত যে নবী দেয় আর রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, তাহলে রাগ তো তার নবীর উপরে হওয়ার দরকার ছিল, কিন্তু নবীর কন্যাদেরকে তালাক দিয়ে দিয়েছে। এজন্য নবী জিজ্ঞাসা করছিল, ওদের কি অপরাধ? উতাইবা মার্কা ছেলে, উতাইবার মতো আদর্শওয়ালা কিছু ছেলে আমার সমাজেও রয়েছে। শ্বশুর হয়তো কিছু বলেছে, শ্বশুরের সামনে কিছু বলল না, কিন্তু বাড়িতে এসে নিজের গিন্নির উপরে দোষিত চলতেছে। আছে না নেই? আরে দোষ করেছে একজন আর আপনি জুলুম করতেছেন আরেকজনের উপরে। আপনার অন্যায়, আপনার শ্বশুর যদি কোনো অন্যায় কথা বলে থাকে, আপনি সেখানে প্রতিবাদ করুন, সেখানে বলুন, কিন্তু শ্বশুরের কোনো কথার কারণে আপনার বিবিটার উপরে অত্যাচার করবেন না। কারণ অন্যায় বলো আপনার বিবি করেনি, বিবি করেছে আর কথা বলো, তাহলে একজনের দোষ আর একজনের ঘাড়ে চাপাচ্ছেন। আপনি খুব ভালো মানুষ বলে মনে হয়, আপনি তো জুলুমকারী। খোদার দরবারে আপনার হিসাব দেওয়া লাগবে, এটা মাথায় রাখুন। ও বাবাজি ভাই বোনেরা, আমি আলোচনা লম্বা করব না, আলোচনা শেষ করব। আমার শেষ কথাটা মাথায় রাখুন। এই আবু লাহাবের ছেলেরা বলুন, আবু লাহাবের স্ত্রী বলুন, আবু লাহাব বলুন, এরা সবাই আমার নবীর উপরে হিংসা করত, নবীর উপরে জুলুম করত, মহান আল্লাহর প্রিয় নবীর বেইজ্জতি করত। মহান আল্লাহ তাদের একটাকেও ছাড়েনি। এই যে নবী শুধু বলেছিলেন আল্লাহ একটা কুত্তারে উতাইবার উপরে লেলিয়ে দেন। এই উতাইবা বাণিজ্য করতে গিয়েছিল মক্কা ছেড়ে অন্য কোন রাজ্যে, অন্য কোন রাষ্ট্রে। তার সঙ্গে অনেক দলে কাফেলায় অনেক লোকজন ছিল, কিন্তু তিনি যে জায়গায় সন্ধ্যাবেলা কাফেলাটার তাবু লাগিয়েছিলেন, দেখতে পাচ্ছিলেন ওই নিকটে একটা নেকড়ে ঘোরাঘুরি করে। উতাইবার মনে পড়ে গেল, আজ থেকে বেশ কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমার নিয়ে নালিশ করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে একটা কুত্তা লেলিয়ে দেন। আমি জানি আমার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো মিথ্যা কথা বলে না। সে যখন বলেছে আমার উপরে কুত্তা লেলিয়ে দিতে, নিশ্চয় আজ মনে হয় আমার উপরে সেই মহাবিপদটা ঘনিয়ে আসবে। নিজের সঙ্গে সাথী যারা ছিল, সঙ্গী যারা ছিল, তাদের সঙ্গে আলোচনা করছিলেন, তাদের সঙ্গে বলছিলেন, প্রত্যেকেরই জীবনের মায়া রয়েছে। তারা তাকে আশ্বস্ত করছিলেন, সান্ত্বনা দিচ্ছিলেন, শান্ত করছিলেন, ঠান্ডা হও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কাছে আমাদের আবেদন, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি করতে দেব না। কিন্তু দেখা গেল তারা সিদ্ধান্ত টানলো, তাদের কাছে যত মাল ধন রয়েছে ওগুলো এক জায়গায় উঁচু করে টাল করে তার উপরে আবু লাহাবের বেটা উতাইবারে শুইয়ে দিয়ে কাফেলার বাকি লোকজন চতুর্দিকে গোল হয়ে ঘিরে বসে শুয়ে রয়েছে। রাত যখন গভীর হয়েছে, ওই নেকড়েটা আস্তে আস্তে এসেছে, কাফেলার লোকজনগুলোরে চেক করলো, কিন্তু সে মালটা তো সে উতাইবারে তো খুঁজে পাওয়া গেল না। এজন্য এক লাফ দিয়ে ওই মাল সামানের টালের উপরে যখন নেকড়েটা উঠে পড়লো, ওখানে দেখলো উতাইবা আরামের ঘুমে আরামের বিছানায় ঘুমাচ্ছে। ও আমার ভাই বোনেরা, ও আমার
মায়েরা, ও আমার আব্বা জানেরা, এই উতাইবা হলো আমার নবীর আপন চাচাতো ভাই। কিন্তু মহান আল্লাহর প্রিয় নবীর বদদুয়ার কারণে, আমার নবীর উপরে, আমার নবীকে অপমানিত করার কারণে, আমার নবীর উপরে জুলুম করার জন্য মহান আল্লাহ এই উতাইবার জীবনে কঠিন বিপদ নামিয়ে দিয়েছে। ওই নেকড়েটা উতাইবার উপরে আক্রমণ করলো, উতাইবা মারা গেল, তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেল। রাসূলের সঙ্গে দুশমনি করার, রাসূলের উপরে হিংসা করার, রাসূলের চরম বেইজ্জতি করার সাত জনমের মতো মিটিয়ে দিয়েছে। আমার ভাই, এই জন্য বলতেছি রাসূলের জিন্দেগিতে তাকান, নবীর উপরে যারা হিংসা করেছে, বিদ্বেষ রেখেছে, তারা একটা খুব সুখে ছিল আর শান্তির মৃত্যু একটারও হয়নি। আপনি সেই রাসূলের আদরের উম্মত, আমি আপনার কাছে হাতে না ধরে পায়ে ধরে বলতেছি হিংসা করবেন না। চেষ্টা করে আপনারও হবে। পাশের বাড়ির লোকের দুতলা হয়েছে, ও আল্লাহ হয়তো ও তো দুতলা হয়েছে, আপনার তো চারতলা পড়ারও ক্ষমতা দিতে দিতে দোয়া করেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ আমার এটা লাগবে, এটা আমার দেন, এটা আমার প্রয়োজন। রবের দরবারে চান, আমার রবের দরবারে কোনো জিনিসের অভাব। তবে হিংসা যদি করেছে, ইহকাল শেষ, পরকাল শেষ। হিংসা করবে। আমি আলোচনা এ পর্যায়ে রাখছি। রাতটা তো অনেক গভীর হয়ে গেছে, 12:15। এখন অনেকটা কাজ বাকি। সালাম কালাম, দোয়া দরুদ, সেই সঙ্গে আপনাদের কাছে আবার হয়তো আমার একটা হাতও পাততে হবে। অনেকটা আচ্ছা সময় আছে ভাই, কিন্তু অনেকটা সময় চলে যাবে। এজন্য আমি আর সময় না বাড়িয়ে আসুন আমরা যারা এখানে রয়েছি, আশেপাশে যারা রয়েছে, আসুন আখিরি মোনাজাতে সকলে অংশ নেন। আমরা সকলে সম্মিলিতভাবে